এই ইসকন একটা সন্ত্রাসী সংগঠন, সেটা আবার নতুন করে প্রমাণ করছে। তাই আমরা মুসলিম হিসাবে একটা দাবি অন্তর্বর্তী সরকারের কাছে, এই ইসকন সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং সংগঠনকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে নিষিদ্ধ করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলে ইতিমধ্যে জেনে গিয়েছেন কে নৃশংস হত্যাটা করেছে। একজন মুসলিম অ্যাডভোকেটকে, আইনজীবীকে গলাটা আলাদা করে ফেলেছে। এত সাহস এরা কোত্থেকে পায়? বাংলার জমিনে 90% মুসলমানদের দেশে এই সংখ্যালঘু যারা মনে করে নিজেদেরকে, তারা মনে করে মুসলিম নাকি তাদেরকে অন্যায় করে, অত্যাচার করে, নির্যাতন করে, অথচ তারা এই ছোট্ট অংশ মুসলমানদের সাথে পাঙ্গা নিয়ে কীভাবে একজন মুসলিমকে শেষ করে আমার বুঝে আসে না। প্রিয় দর্শক, খুবই গরম একটা খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, প্রচুর পরিমাণে শেয়ার করে দিন ভাই। দেশটা রসাতলে নেওয়ার চিন্তা ভাবনা করছে একদল। দেশের বাইরে থেকেও কিন্তু কলকাঠি নাড়ছে, চাবি নাড়ছে কীভাবে বাংলাদেশ সরকারকে ধ্বংস করা যায়, কীভাবে বাংলাদেশের পরিস্থিতিকে নিঃশেষ করা যায়, কীভাবে বাংলাদেশকে এক কথায় বলতে গেলে ধুমরি মুচড়ে শেষ করে দেওয়া যায়। বিদেশি প্রভুদের সাথে সাথে বসে বসে ডলাডলি করে করে বাংলাদেশকে নিঃশেষ করার চিন্তা ভাবনা করছে। কারা করছে এগুলোর মন খুলে বলা দরকার নাই ভাই, মুখ খুলে বলা দরকার নাই। এগুলো আপনারা অলরেডি বুঝতে পারছেন যে এগুলো পিছনে চাবি হাতে নিয়ে বসে আছে কারা। তো শুনুন একটু বিস্তারিত জানাই। ইসকন নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ। ইসকন নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আন্তর্জাতিক সংগঠন ইসকনকে নিষিদ্ধ ও রাষ্ট্রীয় আইন কর্মকর্তা অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যাকারীদের বিচারের আওতায় আনতে সিগন্যাল নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল। বুধবার 27 নভেম্বর 10 আইনজীবীর পক্ষে তিনি এ নোটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন ও বিচার মন্ত্রণালয় ও পুলিশের মহাপরিদর্শক বরাবর ডাকযোগে পাঠিয়ে দিয়েছেন। সঠিক কাজ করছে। চলুন বিস্তারিত আরও জানাই। ভিডিওটা শেয়ার করবেন ভাই সবাই। নোটিশ পাঠানো 10 আইনজীবী হলেন মফিজুর রহমান মোস্তাফিজ, নিজামউদ্দিন, আব্দুল হান্নান ভূঁইয়া হৃদয়, তৌহিদুল ইসলাম শান্ত, আতিকুল ইসলাম, মোহাম্মদ মাসুম বিল্লাহ, মোহাম্মদ রাসেল মাহমুদ, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মাহফুজুর রহমান ও আল মোমেন। এতে বলা হয়েছে ইসকন একটি উগ্রপন্থী সংগঠন হিসেবে বাংলাদেশে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করছে। এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা, যার উদ্দেশ্য সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা। সংগঠনটি সনাতন ধর্মাবলম্বীদের অধিকাংশ মৌলিক বিষয় স্বীকার করে না। তারা হিন্দুদের উপর সম্পূর্ণ নিজস্ব কনসেপ্ট চাপিয়ে দেয়। নিম্ন বর্ণের হিন্দুদের দলে ভিড়ালে দল ভারী করে, সনাতন মন্দিরগুলো দখল করা এবং সনাতন সম্প্রদায়কে মেরে তাড়িয়ে দেয়। মসজিদে সাম্প্রদায়িক হামলা করে। কিছুদিন আগে ঢাকায় স্বামীবাগে মসজিদের তারাবি নামাজ বন্ধ করে দিয়েছিল এই ইসকন সংগঠন। নামাজের সময় গান বাজনা বন্ধ রাখতে বলায় তারা পুলিশ ডেকে তারাবির উপর নিষেধাজ্ঞা জারি করে। পরে বিষয়টি নিয়ে সংঘর্ষ হয়। তারা বাংলাদেশে বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন তৈরি করে উগ্র হিন্দুত্ববাদের বিস্তৃতি ঘটায়। আইনি নোটিশে বলা হয়েছে, বিগত সরকার পতনের পর দেশে বিভিন্নভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পিছনেও সংগঠনটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা বাংলাদেশের এর আগে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে। আচ্ছা, জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহিতার মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হলে মঙ্গলবার 26 নভেম্বর তাকে আদালতে উপস্থাপনের পর ইসকনের নেতাকর্মীরা সম্মিলিত ও পরিকল্পিতভাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। এতে বলা হয়েছে, এ থেকে সহজেই অনুমান করা যায় সংগঠনটি দেশের আইন কানুন তোয়াক্কা করে না, নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করে। আইন, আদালত ও সরকারের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ নেই।
দেশের সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনা নিয়েই চিন্ময় কৃষ্ণ কাজ করছিলেন এবং এ ধরনের সন্ত্রাসী সমর্থক গোষ্ঠী তৈরি করে আসছিলেন। নোটিশে আরও বলা হয়েছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব সহ আরও বেশ কিছু রাষ্ট্র ইসকন নিষিদ্ধ করা হয়েছে। সাবেক সোভিয়েত ইউনিয়নে 70 ও 80-র দশকের ইসকন নিষিদ্ধ করা হয়েছিল। তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান এবং তুর্কমেনিস্তানে ইসকনের কার্যক্রমের ওপর কঠোর নজরদারি জারি রয়েছে। বাংলাদেশে তাদের সব জঙ্গি কার্যক্রম বন্ধ করা এখন সময়ের দাবি। ইসকনের ঐক্যবদ্ধপূর্ণ কার্যক্রম এখনই বন্ধ করা গেলে দেশের সাম্প্রদায়িক দাঙ্গা সহ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে যদি এই ইসকন বন্ধ না করা যায়। প্রিয় দর্শক, আশা করি বিস্তারিত জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। সবাইকে বলবো, যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন প্রচুর পরিমাণে শেয়ার করুন, প্রচুর পরিমাণে ভাই, প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। ইসকন নিষিদ্ধ হোক, এটা আমরা মুসলমান জাতি চাই। কে কে চান হাত তুলুন কমেন্ট বক্সে, শেয়ারের মাধ্যমে প্রতিবাদ করুন, ছড়িয়ে দিন আজকের ভিডিও। নাসির অফিসিয়াল পেজে নতুন ফলো করুন প্রতিনিয়ত গরম গরম খবর পেতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইসকন হলো একটা জঙ্গি সংগঠন, ইসকন হলো একটা সন্ত্রাসী সংগঠন। এই ইসকন যদি বাংলাদেশ থেকে নিষিদ্ধ না করা যায়, বাংলাদেশ আগামীতে বড় হুমকির মুখে পড়তে পারে, এটা নিশ্চিত। কারণ যেই ঘটনাটা তারা ঘটিয়েছে, এটার মাধ্যমে তারা প্রমাণ করেছে তারা দেশের ন্যূনতম কোনো আইন কানুন মানে না বা তোয়াক্কা করে না। প্রিয় দর্শক শ্রোতা, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর থেকে এই ইসকন নেতার সমর্থনকারীরা যা শুরু করছে, এটা বলা বাহুল্য একজন আইনজীবীকে তারা কুপিয়ে হত্যা করেছে, তার ধর থেকে গলাটা আলাদা করেছে, একজন মুসলিমকে এইভাবে হত্যা করেছে। এটা যদি কোনো মুসলিম একজন ইসকন নেতার সাথে করত, ইসকন নেতাকে যদি গলা কেটে ফেলা হতো, দেখতেন যে ভারত এত সময় তাদের ধুতি খুলে লেংটি পরে বাংলাদেশের বিরুদ্ধে বন্দুক তাক করত, যুদ্ধ ঘোষণা করত। অথচ এখন ভারত কিছু বলছে না কেন? তাই বাংলাদেশ সরকার যদি এই ইসকনকে নিষিদ্ধ না করে, এদের না থামায়, আগামীতে এই ইসকন বাংলাদেশের জন্য বড় ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই। এই চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি, উপদেষ্টা নাহিদের কড়া প্রতিক্রিয়া। উপদেষ্টা নাহিদকে তো চেনেন, তাই না? চলুন একটু বিস্তারিত জানাই। সবাইকে বলবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, শুনুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন। যদি মুসলিম হন, যদি মুসলমান হন, শেয়ার করে দিন। প্রতিবাদ করুন শেয়ারের মাধ্যমে। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানিয়ে ভারতের বিবৃতি দেওয়াকে অনধিকার চর্চা বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার 28শে নভেম্বর একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, বুধবার হলো 27 নভেম্বর, এখানে ভুল করছি লিখছে। নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি এই ধরনের স্টেটমেন্ট দেওয়া ভারতের অনধিকার চর্চা। এখানে তারা ঘটনাকে আরও উস্কে দেওয়ার চেষ্টা করছে। ভারতের উচিত তার নিজের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে কাজ করে। একদম খাঁটি কথা বলছে ভাই। ভারত যেইভাবে তারা আরও এই বাংলাদেশের বিষয়টি নিয়ে নাক গলানো শুরু করছে, তাতে ভারত আরও উস্কে দিচ্ছে হিন্দু মুসলমানদের মধ্যে একটা ফেরকা বাজানোর জন্য। আর বুঝতে হবে তো ভারতের কাছে এখন বর্তমানে কে বসে আছে, বোঝেন এই ঘটনা, বুঝে নেন। হ্যাঁ, আর অত বোঝার লাগবে না, ওইটা বুঝে নেন। ভারতের প্রতি তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, আমরা ভারতকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি এবং আওয়ামী লীগের মিথ্যা প্রোপাগান্ডা যেন ভারতের সাবস্ক্রাইব না করে। এর আগে মঙ্গলবার চিন্ময় দাসকে গ্রেপ্তার ও জামিন বাতিলের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে তারা বলেছেন, তাকে আটকের পর বাংলাদেশের চরমপন্থী গ্রুপগুলো হিন্দু সম্প্রদায় অন্যান্য সংখ্যালঘুর উপর হামলা চালিয়েছে। একদম ডাহা মিথ্যা কথা।
ডাহা মিথ্যা কথা। এছাড়া হিন্দু এবং ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর ও মন্দিরে হামলার মতো ঘটনাও ঘটেছে বাংলাদেশে। দেখছেন, এরা চিন্তা ভাবনা করতেছে বাংলাদেশে হিন্দুদের সাথে একটা ঘটনা ঘটায় দিক। ইস্কন নিষিদ্ধ করতে হবে ভাই, তাছাড়া কোনো উপায় নেই। প্রসঙ্গত, চট্টগ্রাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় নির্মম ও বর্বরচিত খুনের শিকার হন একজন আইনজীবী। সে বিষয়টি আপনারা সকলেই জানেন। তো ভারতের ল্যাংটি এখন টেনে খুলতে মন চায় না। এখন কই তারা ওরা আসলে উস্কিয়ে দিচ্ছে বাংলাদেশে পরিস্থিতি ঘোলাটে করার জন্য, ডক্টর ইউনূসকে বিপদে ফেলার জন্য, ডক্টর ইউনূসকে ব্যর্থ প্রমাণিত করার চিন্তা ভাবনা করছে। কারণ তাদের কাছে তো আপা আছে ভাই, আর আপার তো বুদ্ধি পরামর্শের অভাব নাই। দেশে থাকতে যত বুদ্ধি পরামর্শ একসময় করছে না, আর এখন তো মনে করেন যে একই ঘরের মধ্যে বসতেছে, একই জায়গায় খানা খাইতেছে, একই জায়গায় আর বললাম না মানে থাকতেছে, বোঝেন নাই তো কত পরামর্শই তো দিতেছে, তাই না? উপরে আল্লাহ আছে। যতই কুপরামর্শ দাও, আমার সোনার বাংলাদেশকে আল্লাহ হেফাজত করবে। তবে বাংলাদেশ সরকারকে বলবে ইসকন নিষিদ্ধ করতে হবে, তা না হলে আগামীতে ভয়ঙ্কর রূপ ধারণ করবে এরা। আপনারা আমার সাথে একমত কিনা একটু কমেন্ট বক্সে জানান। ভালো থাকবেন, ভিডিওটি পর্যন্তই। আবার দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। ইসকনকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি, এখন সময়ের দাবি। ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে দুইজন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। আজকের গরম একটা খবর, ইতিমধ্যেই হয়তো সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, যারা সবসময় অনলাইন জগতে থাকেন, বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা জানেন শোনেন, তারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, তারা কতটা ভয়ঙ্কর এটা হয়তো আপনারা ইতিমধ্যেই উপলব্ধি করতে পারছেন। একজন আইনজীবীকে তারা গলা কেটে হত্যা করার পরেও এখন পর্যন্ত তাদের খুনের খাহেশ মেটেনি। নতুন করে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমকে দুনিয়া থেকে বিদায় করার চিন্তা করেছিল, অল্পের জন্য বেঁচে গেছে। রাখে আল্লাহ মারে কে। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিও। কারা হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমকে শেষ করার পরিকল্পনা করেছিল, বিস্তারিত জানবেন আজকের ভিডিওতে। তাই সবাইকে বলবো, ভিডিওটি শেয়ার করতে বলবেন না ভাই, ভিডিওটি শেয়ার করতে বলবেন না। দাদা বাবুদের দেশ থেকে বসে থেকে নতুন ষড়যন্ত্র আটতেছে এবং বাংলাদেশের ডক্টর ইউনূসকে বিপদে ফেলার জন্য, সমন্বয়কদের বিপদে ফেলার জন্য, উপদেষ্টাদের বিপদে ফেলার জন্য নতুন ষড়যন্ত্র চাবিকাঠি সবসময় ঘুরিয়েই যাচ্ছে বাংলাদেশকে অশান্ত অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য। কিন্তু সব কিছুই তো ধীরে ধীরে বের হয়ে আসতেছে। এখন বর্তমানের সময়ের দাবি ইসকনকে নিষিদ্ধ করা, এবং এই ইসকনের পিছনে কারা মানে চাবি নাড়ছে, কারা কলকাঠি নাড়ছে, এটা কিন্তু সবার জানা বাকি নেই ভাই। এটা কিন্তু জানা বাকি নাই। গাজওয়াতুল হিন্দ ঘটনা তো শুনছেন, একটা যুদ্ধ হবে, হয়তো সময় এসে গিয়েছে যে পরিস্থিতি। চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই যে হাসনাত সার্জিসকে হত্যাকারী ড্রাইভার ও হেল্পার আটক। পাশে ছবি দেখতে পাচ্ছেন, এরা হলো তারা। আসলে এরা কারা, চলুন একটু বিস্তারিত জানাই আপনাদেরকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা সেই ট্রাক ড্রাইভার ও হেল্পারকে আটক করা হয়েছে। বুধবার 27 নভেম্বর রাতে চট্টগ্রামের লোহাগড়া থানা পুলিশ তাদের আটক করে। তবে আটক সেই ড্রাইভার ও হেল্পারের নাম পরিচয় জানা যায়নি, পরবর্তীতে জানা গেছে। এই নিউজটা আমি জানাবো আপনাদেরকে, চলুন। এর আগে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সন্ধ্যা 7:30টার দিকে এ হত্যার চেষ্টা ঘটানো হয়। লোহাগড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক এসআই মোহাম্মদ আলিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে একটি আইনানুগ প্রক্রিয়া চলছে। জানা গেছে, বুধবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিমের কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। এর আগে আজ দুপুরে চট্টগ্রাম মহানগরের টাইগার পাস মোড়ে চট্টগ্রাম আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। সমাবেশে ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে আইনজীবী আলিফ নিহতের ঘটনায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তারা। হাসনাত আবদুল্লাহ বলেন, আমার ভাই সাইফুলকে নৃশংসভাবে যারা হত্যা করেছে, এই ইসকনকে
সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, ইসকন কিভাবে স্বৈরাচারী আওয়ামী লীগের সহায়তায় ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে তা আমরা ভুলে যাইনি। ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদী সংগঠন পরিচালনা করলে বাংলাদেশে এক হাত জায়গাও তাদেরকে দেওয়া হবে না। উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নিহত হন আইনজীবী আলিফ। এছাড়া পুলিশের 12 জন সদস্য আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, দেখেছেন অবস্থা এই যে চট্টগ্রামে যখন হাসনাত আব্দুল এবং সার্জিস আলম যখন সেই সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের বিচার চেয়ে যখন রাতে ব্যাক করতেছিল, তখনই কিন্তু তাদেরকে হত্যার চেষ্টা করা হয়। আর এর পিছনে সম্পূর্ণ দায়ী কিন্তু আওয়ামী লীগ সংগঠন, আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, যারা এখন পর্যন্ত আওয়ামী লীগ বলে দাবি করেন এবং আওয়ামী লীগকে আগামীতে নির্বাচনে দেখতে চান, আওয়ামী লীগকে সাপোর্ট করেন। তাদের লজ্জা হওয়া দরকার। সামান্যতম লজ্জা থাকলে মনে হয়, আমার বিশ্বাস বর্তমান সময়ে কেউ আওয়ামী লীগ করবে না। আওয়ামী লীগ একটা হিংস্র জানোয়ারে পরিণত হয়েছে। তারা চাচ্ছে না যে বাংলাদেশ ঠিকঠাকভাবে চলুক। তারা চাচ্ছে বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাক, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক, বাংলাদেশের ডক্টর ইউনূস অপদার্থ হিসাবে প্রমাণিত হোক সারা বিশ্বের কাছে। এটা কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে, যে কোনোভাবে নানানভাবে কিন্তু তারা এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এদিকে কিন্তু এই বিষয়টি নিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারী, শেখ আহমদুল্লাহ এছাড়াও বিভিন্ন নেতাকর্মীরা এবং বিশ্লেষকেরা কিন্তু বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কি চান ইসকন বাংলাদেশ থেকে নিষিদ্ধ হোক বা না হোক? ব্যাপারটি নিয়ে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখাশোনার সুযোগ করে দিন। আর আমাদের পেজ নাসির অফিসিয়াল নতুন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের এই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।